বুধবার দুপুর বিধানসভায় তখন হুলস্থুল কাণ্ড। রাজ্য নারী ও শিশুদের ওপর ক্রমবর্ধমান অত্যাচারের অভিযোগ এনে বিধানসভায় মুলতুবি প্রস্তাব এনেছেন বিজেপির মহিলা বিধায়করা। অভিযোগ, প্রস্তাব গ্রহণ করা হলেও তা নিয়ে আলোচনা করতে দেওয়া হয়নি। জোর করে মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগে তখন বিধানসভা কক্ষ ত্যাগ করে বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির বাকি বিধায়করা। ঠিক তখনই বিধানসভার করিডোরে অন্য ছবি। সিঙ্গুরের তৃণমূল বিধায়ক বেচারাম মান্নার সঙ্গে একান্ত আলোচনায় ব্যস্ত গোঘাট পশ্চিমের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক। বিষয়টি বাকিদের নজর এড়িয়ে যায়নি। তবে কি আবার দলে ভাঙন? এ নিয়ে বিজেপির অন্য বিধায়কদের মধ্যে গুঞ্জনও শুরু হয়ে যায়। পরে এ ব্যাপারে বিজেপির পরিষদীয় দলনেতা শঙ্কর ঘোষ বলেন, উনি আমাদের দলের সিনিয়র লিডার, এরকম বিষয় আমার জানা নেই। তবে যদি সত্যি হয়ে থাকে তাহলে সেটা ঠিক হয়নি, খোঁজ নিয়ে দেখব। দ্য ওয়ার্ল্ডের তরফে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন বিজেপি বিধায়ক বিশ্বনাথ। টেলিফোনের অপর প্রান্ত থেকে বিজেপি বিধায়ক বলেন, রাজনৈতিক সৌজন্য বলে তো একটা বিষয় আছে। কেউ কথা বলতে চাইলে কি কথা বলবো না? রাজনৈতিকভাবে আমাদের মত পার্থক্য থাকলেও আমি এবং মান্না সাহেব তো একই জেলার বিধায়ক। বিশ্বনাথবাবু নিজেই জানালেন, তার বিধানসভা এলাকায় একাধিক রাস্তা নির্মাণের দায়িত্বে রয়েছে পূর্ত দফতর। এ ব্যাপারে তৃণমূলের বিধায়ক বেচারাম মান্না তাকে নানাভাবে সাহায্যও করেছেন। এদিন বিধানসভার প্রশ্নোত্তর পর্বে এ বিষয়ে বেচারামবাবুর প্রশংসা করেছেন বলেও জানান বিশ্বনাথবাবু। ঠিক কী ঘটেছিল? প্রত্যক্ষদর্শীরা জানান, বিজেপির বাকি বিধায়করা বিধানসভা বয়কট করে বাইরে চলে গেলেও গোঘাট পশ্চিমের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারককে তখন বিধানসভার মধ্যে বেচারামের সঙ্গে একান্ত আলোচনায় ব্যস্ত থাকতে দেখা যায়। বিশ্বনাথ বলেন, উনি রাস্তার বিষয়ে আমাকে অনেক সাহায্য করেছেন। এদিন বিধানসভা থেকে বেরোনোর সময় উনি আমাকে ডাকেন। রাস্তা সংক্রান্ত বিষয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছে। এর সঙ্গে দল বদলের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেছেন তিনি। বেচারামের অবশ্য কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। তবে বয়কটের মধ্যে এভাবে আলোচনা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে পদ্ম শিবিরের অন্দরেই।